হাজারদুয়ারির ইতিহাস। মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর পূর্ব তীরে অবস্থিত হাজারদুয়ারি প্রাসাদ বাংলার নবাবী আমলের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এটি শুধু স্থাপত্যকলা নয়, ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতির এক অনন্য দলিল। হাজারদুয়ারি শব্দের আক্ষরিক অর্থ হল হাজার দরজার প্রাসাদ। প্রাসাদে মোট 1000টি দরজা নির্মিত রয়েছে, যার মধ্যে 900টি আসল এবং 100টি মিথ্যা দরজা। এই ভুয়া দরজাগুলো মূলত শত্রুদের অবনত করার জন্য তৈরি করা হয়েছিল। এই প্রাসাদ নির্মিত হয় 1829 থেকে 1897 খ্রিস্টাব্দের মধ্যে। তৎকালীন নবাব নাজিম হুমায়ুন জাহা এর আদেশ এটি নির্মিত হয়। প্রাসাদের নকশা করেন ব্রিটিশ স্থপতি ডানকান ম্যাকডোয়েল। নির্মাণে ব্যবহৃত হয়েছিল ইউরোপীয় ধাঁচের স্থাপত্য শৈলী, বিশেষ করে ইতালীয় রেনেসাঁসের প্রভাব স্পষ্ট। প্রাসাদের দৈর্ঘ্য প্রায় 136 মিটার ও প্রস্থ 33 মিটার। এটি 3 তলা বিশিষ্ট। ভিতরে রয়েছে বিশাল দরবার হল, যেখানে বিশাল ঝাড়বাতি ঝুলছে। বলা হয় এটি একসময় ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার উপহার ছিল। প্রাসাদের চারপাশে বিশাল বাগান এবং উঁচু গম্বুজ আকৃতির ছাদ রয়েছে। হাজারদুয়ারি শুধু প্রাসাদ নয়, এটি নবাবের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল ছিল। এখানে বিভিন্ন সভা, বৈঠক ও প্রশাসনিক কাজকর্ম হতো। ব্রিটিশ শাসনের সঙ্গে নবাবদের সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও প্রাসাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বর্তমানে হাজারদুয়ারি প্রাসাদ একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে। 1985 সালে এটি ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ এর অধীনে আসে। এখানে প্রায় 4000-এরও বেশি ঐতিহাসিক সামগ্রী সংরক্ষিত আছে, যেমন নবাবদের অস্ত্রশস্ত্র, আসবাবপত্র, পোশাক, মুদ্রা এবং ইউরোপীয় শিল্পকর্ম। প্রতি বছর হাজার দেশে বিদেশে পর্যটক এখানে ভ্রমণ করতে আসে। হাজারদুয়ারি শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং নবাবী আমলের ঐতিহ্য ও রাজনৈতিক ইতিহাসের প্রতীক। এটি মুর্শিদাবাদ তথা সমগ্র বাংলার এক অমূল্য ঐতিহ্য। এটি হচ্ছে হাজারদুয়ারির নিচের রাস্তা, যেখানে নিচ দিয়ে হাজারদুয়ারির ভিতরে প্রবেশ করা যায়। নিমতলা কবরস্থান। হাজারদুয়ারির প্রাসাদের কাছেই এটি অবস্থিত। এখানে মুর্শিদাবাদের নবাব পরিবারের বহু সদস্য, বিশেষ করে নবাব সিরাজউদ্দৌলার ঘনিষ্ঠ আত্মীয় ও উত্তরসূরিদের সমাধি রয়েছে। নবাব আলী বার্দি খাঁ ও নবাব সিরাজউদ্দৌলার সমাধি, যদিও এগুলো সরকারির হাজারদুয়ারির ভেতরে নয়, তবেও মুর্শিদাবাদ শহরে খোশবাগ ও জাফরগঞ্জ কবরস্থান এ অবস্থিত। খোশবাগে নবাব আলীবর্দী খাঁ ও সিরাজউদ্দৌলার সমাধি আছে। এটি সেই মসজিদ যেখানে নবাব সিরাজউদ্দৌলা নামাজ পড়তেন। এটি মির্জাফরের বাড়ির দরজা, যা ভেঙে চুরমার হয়ে গেছে এবং অনেক পুরনো হয়ে যাওয়ায় অনেক জঙ্গল হয়ে গেছে। মুর্শিদাবাদ জেলার প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শনগুলির মধ্যে অন্যতম হল কাঠগোলা বাগান। এটি শুধু একটি বাগান নয়, বরং এক বিশাল রাজপ্রাসাদ। দৃষ্টিনন্দন বাগান, দিঘি, মন্দির এবং ইতিহাস সংস্কৃতির এক অনন্য নিদর্শন। হাজারদুয়ারির মতোই এটি পর্যটকদের অন্যতম আকর্ষণ। কাঠগোলা নামটি এসেছে এখানকার কাঠের ব্যবসা ও গোলার সঙ্গে যুক্ত ইতিহাস থেকে। একসময় এখানে কাঠ ও গোলা সংরক্ষণ করা হতো। পরে এই জায়গা নবাবী আমলে ধনী ব্যবসায়ীদের হাতে গিয়ে এক বিশাল বাগান ও প্রাসাদ রূপান্তরিত হয়। কাঠগোলা বাগান মূলত নির্মাণ হয়েছিল 1873 সালে। কাঠগোলা বাগানের বিস্তীর্ণ এলাকা প্রায় 40 একর জমি জুড়ে। এর মধ্যে রয়েছে একটি বিশাল প্রাসাদ, সুন্নি ফুল বাগান, লেক ও ফুলের চাষ ক্ষেত্র। প্রধান প্রাসাদটি 4 তলা বিশিষ্ট এবং এর বারান্দা ও
গ্যালারিগুলোতে ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রভাব দেখা যায়। ভেতরে রয়েছে সুষম আসবাবপত্র, প্রাচীন চিত্রকলা, নবাবী যুগের অলঙ্কার। কাঠগোলা বাগান আমলের ধনসম্পদ ব্যবসায়ী শ্রেণীর প্রভাবশালী ভূমিকার প্রমাণ বহন করে। বর্তমানে কাঠগোলা বাগান একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে ভ্রমণকারীরা বাগানের সৌন্দর্য, বিশাল প্রাসাদ এবং লেক দেখতে পান।